দুপুরে কি কি করলাম, কি কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। Hey everyone, it's me Tania. এরপর তো আমি এই দুন্দুল কেটে নিলাম। আসলে আমার ছেলে মেয়ে দুজনেই আলু খেতে ভালোবাসে মাংসের সাথে, এর জন্য আমি কিছু আলুও কেটে নিলাম। আসলে বেশি করেই নিয়েছি, যেহেতু ওরাও ভালোবাসে আর আমরাও ভালোবাসি। যেহেতু আমার ডায়াবেটিস, সেহেতু আমি আলু খেতে পারি না, তারপরও আলুর প্রতি আমার অন্যরকম একটা মায়া। এরপর তো আমি সবকিছু কাটাকাটি করে নিচ্ছিলাম। এখানে তো আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। যেহেতু আমি দুন্দুলটা আগে ধুয়ে নিচ্ছি, এটা এরকম করে ধুয়ে নিলে মিষ্টি হয় খেতে, আর এই সবজিটা মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এর জন্য আমি এত ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। অনেকগুলো টমেটো নিয়ে আসছিল আমার শ্বশুর আব্বু, যেহেতু আমাদের সালাদ অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি আব্বুকে বলাতে আব্বু অনেক টমেটো নিয়ে আসছিল। আর আমি তো এই আলুগুলো ভেজে নিয়েছি মাংসে দেওয়ার জন্য। আলু ভেজে নিলে খেতে অন্যরকম একটা স্বাদ হয়। তো আমরা খুলনার মানুষ, চুই ঝাল আর রসুন ছাড়া তো ইনকমপ্লিট আমাদের রান্না। মনে থাকলে তো দেওয়াই যেতে পারে, কিন্তু মনে না থাকলে তো অন্যরকম একটা ব্যাপার। তো আমি সব মশলা দিয়ে দিলাম, আর এখানে মাংসের সাথে কিন্তু একটু টমেটো দিয়ে দিব। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে তো আমার মনেই ছিল যে আমি চুই ঝাল দিয়ে মাংসটা রান্না করব, এর কারণে আমি সবকিছু একেবারে দিয়ে দিলাম। এখানে আমি কিছু আস্তে আস্তে শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো। আজকে কিন্তু অন্যরকমই রান্না করছি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর আজকে কিন্তু আমাদের বাসাতে নতুন একটা খাট নিয়ে আসবে আমার আব্বু, যার জন্য কিন্তু আমরা আজকে বেশি কোনো তরকারি রান্না করি নাই, যেহেতু ওখানে আমাদেরকে অনেক খাটটা নিয়ে আসলে তো অনেক বেশি কাজ করতে হবে। এর জন্য ভাবলাম যে আজকে শুধু মাংস রান্না করে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করি, এই দুইটা রান্না করব আর সালাদ বানাবো। এরপর তো দেখি আব্বু খাট নিয়ে আসছে, তো সেখানেই চলে গেলাম। আর দেখে তো খাটটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। যখন বানাতে দিয়েছিলাম তখন তেমন একটা ভালো লাগে না আমার কাছে, কিন্তু আমার আব্বু কিন্তু এটা অনেক বেশি পছন্দ করছে, যার কারণে এই খাটটাও নেওয়া। এরপরে তো আমাদের রান্না বাড়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে আসছি খাট ফিটিং করার জন্য, আর এর মধ্যেই কারেন্টটা চলে গেছে। আর এই খাটটা ফিটিং করতে অনেক বেশি সময় লাগছে আর অনেক কষ্ট হয়েছে, যেহেতু ভালো কাঠের ভালো মানের একটা খাট, তাই তো অনেক বেশি ভার ছিল। যারা ফিটিং এর জন্য আসছিল আসলে তারা তো এসে দেখে আমাদের আগের খাটটাই ঘরের ভিতরে ছিল, তাদেরকে তো আমরা ছেড়ে দিয়েছি, বলছি যে আপনারা চলে যান, আমরা পারবো। আসলে কিন্তু খাটটা অনেক বেশি সুন্দর, সিম্পলের মধ্যে আমার শ্বশুরের অনেক বেশি পছন্দ। যাক মাশাআল্লাহ, তার পছন্দ অনেক বেশি ভালো। আমাদের খাটটা তো হয় নাই, তো আমাদের খাটটা হলেও আপনাদেরকে দেখানো হবে। এরপরে তো আব্বু আর আমার এই ছোট আব্বু মিলে আর আম্মু মিলে খাটটা ফিটিং করে নিল। আসলে আব্বুর তো অনেক বেশি কষ্ট হয়েছিল এটা ফিটিং করার সময়। ফাইনালি কষ্ট করার পরে তো একটু শান্তি পেলাম। এই তো ফিটিং করা শেষ। আর আম্মুরও অনেক বেশি কষ্ট হয়েছে, যেহেতু আমার এই 20 দিন হলো সিজেকশন হয়েছে, এর জন্য আমাকে দিয়ে তো কোনো কাজই করায় নাই। আর এমনিতে তো আমি ভারী কিছু করতেই পারি না, আর আমাকে তো করতেও দেয় না, যার কারণে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছিলাম আর বলতেছিলাম কোন দিকে কি কোনটা সেট করবে। খাটটা ফিটিং করার পরে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।